এই হচ্ছে ভাস্কর। সে একটি ব্যাংকের ম্যানেজার। তার মাসিক বেতন 19,200 টাকা। একদিন সিবিআই তার ব্যাংকে হানা দেয়। তারা ভাস্করের অ্যাকাউন্টে 1 কিংবা 2 কোটি নয়, পুরো 100 কোটি টাকা দেখতে পায়। বাংলাদেশের ছাগলকাণ্ডের থেকেও অনেক বড় ঘাপলা আছে এই ভাস্করের মধ্যে। তো সামান্য ব্যাংকের কর্মচারীর অ্যাকাউন্টে এত টাকা দেখে সিবিআই কর্মকর্তারা তাকে দরবেশ মনে করতে থাকে। ভাস্কর কি এমন জাদুর ছোঁয়ায় এত টাকার মালিক হলো, সেটাই আমরা আমাদের আজকের ভিডিওতে দেখতে চলেছি। তো আপনিও যদি 100 কোটি টাকার মালিক হতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিনেমার কাহিনী শুরু হয় 1980 সালের অগস্টে। সেই সময় ভাস্কর বোম্বের মাগদা ব্যাংকের একজন ক্যাশিয়ার হিসেবে কাজ করত। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা। ভাস্কর প্রতিদিন সকালবেলা ব্যাংকে চলে যেত, রেজিস্টারে সই করত এবং ব্যাংকের রিজিওনাল ম্যানেজার হিমাংশুর সাথে দেখা করত। কিছুদিনের মধ্যেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার রিটায়ার করার কথা ছিল, আর